বাংলাদেশ দলের জন্য সবচাইতে স্বস্তিদায়ক খবর বোধহয় এটাই। রিশাদ হোসেন, যাকে নিয়ে একদিন আগেও শঙ্কা ছিল, সেই রিশাদ হোসেন সতীর্থের সাথে হাসতে হাসতে টিম বাসে উঠছেন এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ভাই আপনার শরীর কি ঠিকঠাক কিনা। তিনি থামস আপ দেখিয়ে বলেছেন হ্যাঁ ঠিক আছি। তবে তার খেলা না খেলা নিয়ে এখনও পুরোপুরিভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে না। আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন হয়তোবা অনেক খবর আপনার কাছে চলে এসেছে। তবে স্বস্তির ব্যাপার যেটা, রিশাদ হোসেন ঠিক আছেন, অন্তত মাঠে যাওয়ার মতো, এবং রিশাদকে যে কতটা প্রয়োজন সেটা আমরা গতকালই একটা আলোচনাতে বলেছিলাম। শ্রীলঙ্কানদের লেগ স্পিন খেলতে একটু সমস্যা হচ্ছে এবং আর প্রেমাদাসায় সবসময় স্পিনটা ভালো ধরে, এবং স্পিনের সাথে রিশাদের সেই পারফরমেন্স যদি আপনি মনে করতে পারেন সিলেটে, আমি যদি ভুল না করে থাকি, সিলেটের ওই ব্যাটিং পারফরমেন্সটা বাংলাদেশ দলের খুবই দরকার, খুবই প্রয়োজন, এবং বাংলাদেশ দল নিশ্চিত করে রিশাদের সেই সার্ভিসটা চাইবে। এবং রিশাদ ছাড়া আসলে যাকে নেওয়া হবে তাদের ব্যাটিংটাও কিন্তু অতটা ভালো না বা অতটা মানানসই না। হ্যাঁ, তারা সবাই ব্যাটিং করতে পারে, বাট রিশাদ তো পরিপূর্ণ অলরাউন্ডার। রিশাদ দিকে নিয়ে এই ছিল এখন পর্যন্ত আপডেট। তবে বাংলাদেশ দলের আপডেট যেটা, শ্রীলঙ্কা দল একটু আগে ভাগেই আজকে ম্যাচ ভেন্যুতে গিয়েছে এবং বাংলাদেশ দল তার আধা ঘন্টা বা 40 মিনিট পর টিম হোটেল থেকে বেরিয়েছে এবং সবাই একসাথেই বেরিয়েছে। একটা সিগনিফিক্যান্ট ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মুস্তাফিজুর রহমানকে নিয়ে বেরোচ্ছেন নতুন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী মিরাজের ক্যাপ্টেন্সির অভিষেক দীর্ঘমেয়াদে শুরু হচ্ছে এই সিরিজ, আরও নির্দিষ্ট করে বললে এই ম্যাচ থেকে। মিরাজ নিশ্চিত করেই চাইবেন মুস্তাফিজের থেকে তার ফুল সার্ভিস, এবং গতকাল আসালাঙ্কা বলছিলেন যে মুস্তাফিজকে নিয়ে তাদের আলাদা প্ল্যান আছে, আলাদা প্ল্যান থাকবে নিশ্চিত করে মিরাজেরও। কোথায় তাকে ব্যবহার করবেন, কোথায় তাকে ব্যবহার করলে সেটা ভালো হবে, সেটা দলের জন্য মঙ্গল হবে, সেটা মিরাজ হয়তো খুব ভালোভাবেই বুঝবেন। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্যাপ্টেন, না সাবেক ক্যাপ্টেন বলাই বোধ হয় শ্রেয়, সাবেক ক্যাপ্টেনই বলতে হচ্ছে, কারণ এই ম্যাচ দিয়েই নতুন একটা যুগে নাজমুল হোসেন শান্ত প্রবেশ করছেন, যখন তিনি আর দলের ক্যাপ্টেন নয়। একটা সময় তিনি 3 ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন, তারপর টি-20 ক্যাপ্টেন্সি ছেড়েছেন, ওয়ানডে ক্যাপ্টেন্সি তাকে ছাড়তে হয়েছে, শেষমেশ সবশেষ টেস্টের পর তিনি টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়লেন। অর্থাৎ নাজমুল হোসেন শান্ত আর কোনো ফরম্যাটের ক্যাপ্টেনই নন। তবে শান্তকে নিয়ে আসলে খুব বেশি ভাবনার কারণ নাই, কারণ শান্ত যখন মাঠে থাকেন তখন নিজের সেরাটা দিয়ে সবসময় খেলার চেষ্টা করেন। শান্তর এই গুণটা আছে, একদম পরিপূর্ণ টিমম্যান, যেটা হয়তো অনেকের মধ্যে নাই কিন্তু শান্তর মধ্যে আছে। শান্ত এই গুণে গুণান্বিত। মেহেদী মিরাজের জন্য বড় চ্যালেঞ্জ 10 নম্বর র্যাঙ্কিংয়ের দল। মেহেদী মিরাজের কাছে টাস্ক থাকবে সেই পুরনো বাংলাদেশকে ফিরিয়ে আনা, যে বাংলাদেশকে আমরা দেখেছিলাম মাশরাফি বিন মুর্তজার সময়। মিরাজকে সেটা হতে পারবেন? সেটা হতে হলে শুধু দলে, মাঠে নেতা না, মাঠের বাইরেও মিরাজকে নেতা হতে হবে, সবার খোঁজখবর রাখতে হবে, পুরো দলকে আগলে রাখতে হবে, যেমন রাখতেন মাশরাফি বিন মুর্তজা। যে যুগটা ছিল মাশরাফি বিন মুর্তজার এবং বাংলাদেশের সবচাইতে সোনালী যুগ, যেটাকে বলা হয় ক্রিকেটের। আমরা ইন্ডিয়াকে হারিয়েছি, সাউথ আফ্রিকাকে হারিয়েছি, পাকিস্তানকে সিরিজ হারিয়েছি, এশিয়া কাপের ফাইনাল খেলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছি, 2019 বিশ্বকাপে দারুণ পারফরমেন্স ছিল বাংলাদেশের, বিশেষ করে সাকিব আল হাসানের। তো ওই দলটা ফিরিয়ে আনতে হবে, ফিরিয়ে আনতে হবে নিধাস ট্রফির স্মৃতি। এই মাঠে আর প্রেমাদাসায় বাংলাদেশ কিন্তু কখনোই শ্রীলঙ্কাকে হারাতে পারেনি, তবে সবশেষ ইন্ডিয়াকে কিন্তু হারিয়েছে। ইন্ডিয়াকে আমরা হারাতে পারলে শ্রীলঙ্কাকেও পারবো, এতটুকু বিশ্বাস রাখাই হয়তো যায়। কলম্বো থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।